রোনালদো একবার একটি খুবই হৃদয়স্পর্শী ঘটনা শেয়ার করেছিলেন। তিনি বলেছিলেন, গত মাসে আমি আরও একটি প্রাইভেট জেট কিনতে প্রস্তুত ছিলাম, একটি গালফ স্ট্রিম, যা 60 মিলিয়ন ইউরোর চেয়েও বেশি মূল্যের। হ্যাঁ, বেশ এক্সপেন্সিভ, কিন্তু আমি চেয়েছিলাম আমার পরিবারের জন্য ম্যাক্সিমাম কমফোর্ট এনশিওর করতে। কিন্তু তখনই আমার মনে পড়ল মার ছোটবেলার একটি গল্প। তখন মা মাদেইরাতে থাকতেন। রোজ তিনি 10 কিলোমিটার ট্রাভেল করতেন স্কুল পর্যন্ত, সম্পূর্ণ পায়ে হেঁটে। কোনো বাস বা ট্রান্সপোর্ট ছিল না, ছিল শুধুই তার ছোট্ট দুটো পা। এই দুটি পা নিয়েই তিনি পাড়ি দিতেন অনেক বিপজ্জনক সব পথ। বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে তিনি এত পথ পাড়ি দিতেন শুধুমাত্র পড়াশোনার জন্য। ওই স্মৃতিটা আমাকে হিট করলো, আর আমি আমার সিদ্ধান্ত সম্পূর্ণ বদলে ফেললাম। নিজের জন্য আরও একটি প্রাইভেট জেট কেনার বদলে আমি কিনলাম 100টি স্কুল বাস, যা ছিল পর্তুগালের গ্রামগুলোতে অধ্যয়নরত সেই সব ছোট্ট বাচ্চাগুলোর জন্য, যারা এখনো আমার মায়েরই মতন মাইলের পর মাইল পায়ে হেঁটে পাড়ি দেয় শুধু স্কুলে যাবার জন্য। প্রথম যখন আমি দেখলাম স্কুল বাস ভর্তি ছেলেমেয়েরা সানন্দে কোনো রকম কষ্ট ছাড়াই পৌঁছে যাচ্ছে তাদের স্কুলে, আমার হৃদয় ভরে উঠলো। আমি সঙ্গে সঙ্গে মাকে কল করলাম। মা কান্না থামাতে পারছিলেন না। মা বলেছিলেন, ক্রিশ্চিয়ানো, তুমি সত্যিই বুঝতে পেরেছো জীবনের মানে আসলে কি। আসলেই মা সঠিক বলেছিলেন। কখনো কখনো বেস্ট ফ্লাইট সেটা নয় যেটা আকাশে ওড়ে, বরং বেস্ট ফ্লাইট সেটাই যা মানুষকে শিক্ষার আরো কাছাকাছি এনে দেয়। এবং সেটা আমার কাছে পৃথিবীর যে কোনো প্রাইভেট জেটের তুলনায় অনেক বেশি দামি।